মাছের তরকারির একটা রেসিপি নিয়ে চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু রান্না করার জন্য মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য তো সাধারণত হলুদ মরিচ দিয়ে আমরা ভেজে থাকি মাছটাকে। আর ঠিক এভাবে মাছ ভাজিগুলো আমি সুন্দর করে ভেজে নিব। একটু কড়া করেই ভাজলাম আমি, কারণ আমার কাছে মাছটা ভেজে রান্না করলে একটু বেশি মজা লাগে। আর এখানে আমি বেশি করে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এখন এটাতে সব টাইপের মশলা দিয়ে, মানে মাছ রান্না করার জন্য আপনারা যেরকম খান ঠিক সেরকম মশলা ইউজ করতে পারেন। আমি আমার মতো করে আজকে এখানে হালকা পাতলা মশলা আর কি ইউজ করব। তো এই যে পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এখন এখানে আমি একটা একটা করে মশলা অ্যাড করে দিব। হলুদ মরিচ, তারপর হচ্ছে সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, যাই হোক সব কিছু দিয়ে একটু কষিয়ে নিব আর কি। তো এই যে এরকমভাবে আমি একটা একটা করে মশলা দিয়ে দিব। আমরা কম বেশি সবাই কিন্তু মাছের তরকারি রান্না করতে পারি, তো ঠিক সেভাবেই আমি আজকে মাছের তরকারিটা রান্না করছি। তো এখানে ভালো করে কষে যখন আসবে আপনি সবজিটা দিয়ে দিবেন। আমি কিন্তু সবজিটা সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। আর এখন যখন দেখলাম আমার এটা সবজির জন্য রেডি হয়ে গেছে দিব, এখন আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো আপনার স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিবেন। তো আমি লবণটা দিয়ে এখন এই যে এখানে সবজি আলু রেখেছিলাম আর ডাঁটা রেখেছিলাম। তো কার আঞ্চলিক ভাষায় কাদের এখানে ডাঁটা বলে আমি সেটা জানি না, কিন্তু আমাদের এখানে তো ঢাকার ভাষায় এটাকে ডাঁটাই বলে। তো সেই ডাঁটাগুলো কেটে কেটে আমি এরকম সাইজ করে নিয়েছি। তো এখন আলুর সাথে মিক্সচার করে একটু কষিয়ে নিচ্ছি আর কি। তো আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এই সবজিটা খেতে আমার তো আগে ভালো লাগতো না, এখন ইদানিং ভালো লাগে। আর এই বছরই ফার্স্ট আমি এটা রান্না করছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। তো আপনারা সবাই সবাইকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন একজন আরেকজনকে। অবশ্যই এখানে সাফল্য অর্জন করতে হলে সবাই সবার পাশে থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা সাফল্যের দিকে যেতে পারবো। তো এরকমভাবে আমরা কিন্তু পানিটা দিয়ে দিব, এটা ঝোলের জন্য দিলাম। আর অনেকটাই কিন্তু কুক হয়ে গিয়েছে আমাদের সবজিটা, যেহেতু আমি কষানোর সময় ঢেকে রেখেছিলাম। তো এখন আমি জাস্ট ঝোলের জন্য পানি দিয়ে ঢেকে দিব। আর আমি মনে করি আপনারা সবাই যার ভিডিওই দেখেন না কেন সে ভিডিওটা ফুল দেখবেন এবং ফুল দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন। তো এই যে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি কিন্তু সবসময় তরকারিতে একটু ভাজা জিরের গুঁড়ো দিতে অনেক বেশি ভালোবাসি। এটার স্বাদটা আর ফ্লেভারটা কিন্তু অনেক মজার আসে, তো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। একটু ভাজা জিরের গুঁড়ো যদি লাস্টের দিকে দিয়ে দেন, মাছের তরকারিতে বেশি ভালো লাগে। চাইলে মাংসের তরকারিতেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের সাথেই আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।